আমাদের হচ্ছে যে এটা জাস্টিস সিস্টেম, এটা আগেও করাপ্টেড ছিল, এখনো স্টিল করাপ্টেড আছে। এটা হচ্ছে ফাঁসি দিতে হবে সবার সামনে, পাবলিকলি ওদের গলা কাটতে হবে, এটা ছাড়া আর কোনো ওয়ে নাই। এর চেয়েও বেশি মেয়ে নিয়ে প্রতিবাদ করতে শুরু করে যাব। আমাদের বিকাউন্স কখনো থামবে না। সর্বোচ্চ শাস্তি ফাঁসি, ফাঁসির উপরে কোনো শাস্তি নেই। একটা সুস্থ মস্তিষ্কের মানুষ অন্তত ক্লাস 4 এর কোনো বাচ্চাকে রেপ করতে পারে না। বাচ্চাটা শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছিল, সে ওর লোকটা একজন প্রাপ্তবয়স্ক মানুষ, কেন ওর মেয়েটাকে রেপ করবে? এই জন্যই তো আমাদের ভাইরা জুলাইতে প্রাণ দেয় নাই, রাইট? আমরা এরকম স্বাধীনতা তো চাইনি, আমরা চাই একটা সুস্থ সংস্করণ হোক দেশের। সো আমরা এই দাবিতে এখন প্রোটেস্ট করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। মেয়েরা আমরা একলা এখন চলাফেরা করে, এটা রিস্ক হয়ে যাচ্ছে আমাদের জন্য। অনেক মেয়ে আছে যারা একলা চলাফেরা করে, তাদের জন্য আপনারা কি বলবেন? দর্শকরা কি হচ্ছে, তারা টাকা দিয়ে মুক্তি পেয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে। আগে থেকে এখন ক্রাইমের স্ট্যাটিস্টিক্স অনেক বেড়ে গেছে। আমাদের হচ্ছে যে এটা জাস্টিস সিস্টেম, এটা আগেও করাপ্টেড ছিল, এখনো স্টিল করাপ্টেড আছে। আমাদের যে দাবি এটা হচ্ছে রেপিস্টদেরকে ফাঁসি দিতে হবে, বাট আমরা একদম ফার্স্ট থেকে দেখে আসতেছি রেপিস্টদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে, বাট এটা কোনো কাজ করতেছে না। রেপিস্টরা স্টিল রেপ করতেছে। আমাদের আরো বেশি এক্সট্রিম ওয়েতে যাইতে হবে রেপটাকে থামানোর জন্য, যেটা হচ্ছে ফাঁসি দিতে হবে সবার সামনে, পাবলিকলি ওদের গলা কাটতে হবে, এটা ছাড়া আর কোনো ওয়ে নাই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমাদের ইসলাম যেটা বলছে, যদি আমরা এটা একবার হলো বাস্তবায়ন করতে পারি আমাদের দেশে, তাহলে আপনারা পরের দিন থেকেই দেখবেন রেপের সংখ্যা, রেপ না যে কোনো টাইপের ক্রাইম, ওরা সব স্ট্যাটিস্টিক্স অনেক কমে যাবে। আমাদের ইসলামিক জাস্টিস ব্যবস্থাটাই চাই। আমাদের কান্ট্রিতে ইসলাম সবচেয়ে বেশি মেজরিটি আছে, তাহলে আমাদের তো ইসলামিক কান্ট্রির মতো ওভাবে রেগুলেশন মেনে চলা উচিত। রেপিস্টদের যেই শাস্তিটা দেয়, ভিকটিমদের যে জাস্টিসটা দেয়, আমাদের এক্স্যাক্টলি সেমটা দেওয়া উচিত। মেয়েদের জন্য আমার মনে হচ্ছে না বাংলাদেশটা যথেষ্ট নিরাপদ এখন আছে, কারণ যদি আমরা গত 72 ঘন্টার রেকর্ড দেখতে যাই, 92টা মেয়ে ধর্ষণ করা হয়েছে, 92টা মেয়েকে। আমাদের অনেক সময় বাসা যেতে লেট হয়ে যায়, অনেকে প্যারেন্টসদের সাথে থাকে নাকি যে অনেক দূর দূরান্ত থেকে আসতে হয়, অনেক একা ট্রাভেল করতে হয়। তো তাদের জন্য আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে তাদের জন্য আমাদের নিরাপত্তাটা কোথায়? এই যে যেমন রাজশাহীতে একটা কেস হলো, গতকালকে রাত 3টা বাজে প্রেস ব্রিফিং বসেছে, আমরা দেখেছি যে উনি বলেছে যে এখন থেকে আমরা মা বোনেরা সেফ থাকবে, মা বোনেরা এখন আর কিছু হবে না। তারপর আইন শৃঙ্খলা পদক্ষেপ সবগুলো ঠিকমতো দেওয়া হবে। আমরা এখন আশা করতে পারি যে এখন থেকে আমার মা বোনেরা অনেক সেফ। বাট তাও যদি তারা না শুনে ধর্ষণকারীদের, তাহলে আমরা এর চেয়েও বেশি মেয়ে নিয়ে প্রতিবাদ করতে শুরু করে যাব। আমাদের বিকাউন্স কখনো থামবে না। বিকাউন্স অন্যায়ের বিরুদ্ধে সব সময় থাকবে, আজীবন থাকবে ইনশাল্লাহ। হঠাৎ করে নয়, বাংলাদেশে কখনোই নারীদের জন্য সেফ কোনো প্লেস তৈরি করা হয়নি। বাংলাদেশে নারীরা সবসময় একটি ভালনারেবল অবস্থায় থাকে এবং আমরা চাই যেন এটি এখন বন্ধ করা উচিত, কারণ জুলাই মুভমেন্টে আমাদের শহীদরা এটার জন্য রক্ত দেয়নি। আর যেই অবস্থা হয়েছে বাংলাদেশের, তা খুবই লজ্জাজনক। সর্বোচ্চ শাস্তি ফাঁসি, ফাঁসির উপরে কোনো শাস্তি নেই। একজন মানুষের জীবন ধ্বংস করার জন্য ফাঁসির উপরে কোনো শাস্তি হতে পারে না। তাদের কোনো শাস্তি হচ্ছে না, তার এমনকি তাদের আটকও করা হচ্ছে না। যেখানে তাদের গ্রেফতার করে জেলে রেখে এতদিনে বিচার কার্যক্রম শুরু করার কথা, সেখানে তাদের ফাঁসি কিছু হচ্ছেই না। 48 ঘন্টায় যেই পরিমাণে ধর্ষণ হয়েছে, এখন মানুষ বলতেছে সেটা হচ্ছে কি ইন্ডিয়াকে ছাড়াই যাচ্ছে। একটা সুস্থ মস্তিষ্কের মানুষ অন্তত ক্লাস 4 এর কোনো বাচ্চাকে রেপ করতে পারে না। বাচ্চাটা শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছিল, সে ওর লোকটা একজন প্রাপ্তবয়স্ক মানুষ, কেন ওর মেয়েটাকে রেপ করবে? এটা তো কোনোভাবেই উচিত না।